একসময় তিন ভূমির ধারে একটি আরামদায়ক ছোট্ট ঘরে মিসকা নামে একটি বিড়াল এবং পিপ নামে একটি ইঁদুর থাকত। বেশিরভাগ বিড়াল এবং ইঁদুরের মতো নয়, তারা খুব কমই পথ অতিক্রম করত, প্রত্যেকেই তাদের নিজস্ব জায়গায় থাকত। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। রান্নাঘরে পনিরের টুকরো খেতে খেতে পিপকে ধাওয়া করার পর মিসকা তাকে তাড়া করছিল। পিপ ছোট ছোট গর্ত এবং আসবাবপত্রের নিচে ছুটে গেল, কিন্তু শীঘ্রই সে নিজেকে কোণঠাসা দেখতে পেল। সে কাঁপতে কাঁপতে মিসকা ঝাঁপিয়ে পড়ার আশায়। কিন্তু আক্রমণ করার পরিবর্তে মিসকা থেমে গেল। তুমি কেন সবসময় রান্নাঘর থেকে খাবার চুরি করো? সে জিজ্ঞাসা করল। তুমি কেন সবসময় রান্নাঘর থেকে খাবার চুরি করো, পিসকা? তুমি জানো তুমি একদিন ধরা পড়বে। পিপ তোতলাতে লাগল, আমার কাছে খুব বেশি বিকল্প নেই। বাইরের মাঠগুলো শুষ্ক এবং আমাকে সাহায্য করার জন্য আমার কোনো পরিবার নেই। মিসকার হৃদয় নরম হয়ে গেল। সে মনে করল একা বোধ করা কতটা কঠিন ছিল। যদি আমি তোমাকে ছেড়ে দেই, তুমি কি ঝামেলা না করার প্রতিশ্রুতি দেবে? পিপ আগ্রহের সাথে মাথা নাড়ল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেই দিন থেকে মিসকা এবং পিপের মধ্যে একটি অস্বাভাবিক বন্ধুত্ব গড়ে ওঠে। মিসকা পিপের জন্য ছোট ছোট খাবার নিয়ে আসত এবং বিনিময়ে পিপ মিসকাকে ঘরের যে কোনো বিপদ সম্পর্কে সতর্ক করত, যেমন ফাঁদ বা ছিনতাইকারী ইঁদুর যা সমস্ত খাবার খেয়ে ফেলতে পারে। একদিন বিকেলে ঘরের বিড়াল এবং ইঁদুর একসাথে আক্রমণকারী ইঁদুরের দল থেকে পরিবারের ভাড়ার ঘর রক্ষা করার জন্য কাজ করেছিল। পিপ তাদের প্রবেশপথ আটকাতে সবচেয়ে ছোট জায়গায় ঢুকে পড়েছিল এবং মিসকা তার তৎপরতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেয়া। তাদের দলবদ্ধ কাজ এমনকি ঘরে বসবাসকারী মানুষদেরও মুগ্ধ করেছিল। বিড়াল এবং ইঁদুর কিভাবে সহাবস্থান করেছিল তা দেখে পরিবার তাদের উভয়ের জন্য খাবার রেখে যেতে শুরু করে। গল্পের নীতিকথা: দয়া এবং বোধগম্যতা শত্রুদের মিত্রে পরিণত করতে পারে, এবং একসাথে আমরা একা যা করতে পারি তার চেয়ে বেশি অর্জন করতে পারি।